بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم درود شريف صلى الله على سيدنا ومولانا محمد آله وصحبه وسلم صلى الله على سيدنا مولانا محمد وآله وصحبه وسلم কেবল 200টা কথা আল্লাহ তৌফিক দিন আমার বুঝাই আমরা গুনার সামনে ক্ষতিগ্রস্ত করে বুঝলেন খালি আখেরাত বরবাদ হয় না দুনিয়াতে মানুষের গুনার ফল একটা না পাইয়া মৌত হয় না বালা কাম করলে এর একটা বদলা আল্লাহ দুনিয়াত না দিয়া মৌত করেন না বাদ কাম করলেও এর একটা বদলা দুনিয়াত না দিয়া তার মৌত করেন না আর দুনিয়া দারুল মাকাফা ওই লাগে পড়ছে সব্বরাতর রায় আমরা বাজেট বদলে কারো রিজেক বাড়াইল ইজ্জত বাড়াইল হায়াত বাড়াইল সব দিকে উন্নত বানাইল আর কারোর গোটাই দেওয়া হয় যে 1 বছর বাদ হাম ধরলো বাদর বছর তার জীবন আমদাই হয় বালা হাম ধরলো তার বাদর বছরের জীবন উজালা হয় বালা হাম হইতে আমরা বুঝি মসজিদে বইয়া তসবি মারাবো সবচেয়ে বালা হাম না বালা হাম হইল মানুষ লোকের বালা ব্যবহার মানুষ লোকের ব্যবহার বুঝলেন আপনি কোনো আবাদত দুনিয়াত করিয়া বংশরে উজালা করতে পারতে নাই কিন্তু মানুষরে সাহায্য করেন মানুষরে দান করেন খাওয়াইন মানুষ বালা করেন এর বদলা আপনার এখানে লেগে লেগেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা আলাল কুফর আমি দেখিও বাড়িতে গেলাম গিয়ে বসে আমার বাবার জমানার কিতাব এই জমানার কিতাব আমার বাবারও বেশ আছিল তার আলিম হলের মাঝে তার অবস্থা সচ্ছল আছিল গতিকে এক লাইব্রেরির কিতাব লইয়া রাখলা আলিম হলে আইয়া মাসও একদিন কোনো রইটা চাইটা খাইটা ওর জমানার কিতাব দিয়া শেখায় আকবর আনলাম মিশ্রি চাপা আনিয়া দিলাম তা মাত্র এটা নাম গন্ধও নাই ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখন আল্লাহ রেখেও গালি দিতে কাবির হইব আবার এক কলমা বললে মুসলমান হইব কিন্তু রাসূলুল্লাহ রেখেও গালি দিলাতে সারা জীবন কলমা পড়িবে আর মুসলমান হইতে পারত নাই দেখুন রাসূলুল্লাহর মা বাপ রে দুজকি হইল রাসূলুল্লাহরে গালি দিলে চিবামারি দেখি লইব আমার মোল্লা গোষ্ঠীর মাঝে এটা জড়াচ্ছে হইব রাসূলুল্লাহর মা বাপ দুজকি নাউযুবিল্লাহ না إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة আল্লাহ রে আল্লাহ রসুল রে কষ্ট দে ওরা রসুল্লাহ রে কষ্ট দে লগে লগে আল্লাহ তারে লানত করিলেন তার লাগি দুজক তৈয়ার করি রাখি দেন আর রসুল্লাহ কষ্ট কিটা বিন নুকসে বল হাই রসুল্লাহর ইজ্জত কমাইয়া রসুল্লাহর মাঝে ইলিম কত খান আছিল তার খালা খান আসলা তার গুণাগুণ কিটা আছিল কিটা যে আলোচনা করে এই ইমানদার নেই রসুল্লাহরে ভাল্লা দিয়ে ওজন করবার আর কারোর ক্ষমতা আছে নেই হ্যাঁ ফিরিস্তা হলে আল্লাহর হবিবরা ডরাইতে কি করিবা ইসরাফিল আলাইহিস সালাম সুর মুখ লইয়া খাড়া প্রত্যেক শুক্রবারে জুমার তারিখে হইন আল্লাহ আমার ইজাজত দিলা আমি সুর ফুকিলাই
আল্লাহ এখন না ইসরাফিল এই জমিনও আমার হবিবর উম্মত মমিন যখন রইয়া গেছে এক মমিন যে জমিন রইব ইসরাফিল আলাইহিস সালাম সুর ফুকিতা এই জমিন থাকি সারা মমিনের নাম মুসলমান রইবা সমাজে রইবা মমিন রইছে না আল্লাহ মানিয়া মমিন হওয়া যায় না আল্লাহর হবিবর উল্লেখনে বাপ ছুটি গেলে মুসলমান রইবা মমিন নাই বেঈমান কেউ আল্লাহ ইজাজত চাইবা আল্লাহ ইজাজত দিবা সুর ফুকিবা কিন্তু তিসরা সুর যেগুলা ফুকিবার লাগি আল্লাহ হুকুম দিবা ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى وإذا هم قيام ينظرون تیسرا سور موقع فضا موقع سا موقع بعد تیسرا সুর ফুকিবার লাগি যেগুলা আল্লাহ ফাঁসিবা ও ইসরাফিল তোমার সিংহাত হুক দিলাও আর আমার বন্ধরে আমি মাটির তলে রাখতাম না সারারে তুলি রেখা এই সময় ইসরাফিল আলাইহিস সালামের সুর ফুকিবার না কইবা ইয়া আল্লাহ আমারে মাফ করো আমি তোমার হুকুমটা কামিল করতাম পারি না যেগুলো শানো আল্লাহ ফরমান লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন আল্লাহর হুকুমের বিরুদ্ধে ফেরেশতা হলে চুল পরিমাণে ভাড়া দেন না আল্লাহ ফাজিকরা ওই ইসরাফিল তুমি সুর ফুকিলা তাই ওই আল্লাহ আমারে মাফ করো আমি পারি না আমি ডরাইয়া আমি সিংহাত ফুক দিমু আমার সিংহার আওয়াজ শুনিয়া তোমার হবিব আর আমার ঘুম জাকিয়া চমকিয়া উঠিবা তার দিল মোবারক আমার উড়ে নারাজ হয়ে গেলে আমি নষ্ট হয়ে যাই মুআই আল্লাহ আমার যে সুর ফুকাইবার তোমার ইচ্ছা হইতে আগে তোমার হবিবে মাটির ভেতরে উঠাই দাও তো তোমার হুকুম আমি তামিল করবো ফিরিস্তা আদম আমরা থেকে রসুল্লাহ লোকে বেশ করেন নিলে না আমি ডরাইয়ার যে আমার সিংহার আওয়াজ শুনিয়া তোমার হবিব যদি আরামর ঘুম থেকে চমকিয়া উঠন তার দিল মোবারক নারাজ হয়ে যাচ্ছে আমি ধ্বংস হয়ে যাই আল্লাহ আমার যে সুর পাই যাচ্ছে আগে তোমার হবিবরা মাটির ভেতরে উঠাই দাও কিটা করবা আল্লাহ হুকুম দিবা যে যাও চলিলে উঠিয়া কোনো ফিরিস্তা সাহস করতে নয় রসুল্লাহের চুলটা হলে ফাঁসিবা হয় জিবরিল আপনি 23 বছর আল্লাহর হবিবের খেদমত হাজির হয়েছে আপনি জানা আদাব জানো আপনি গিয়ে আল্লাহর হবিবরে উঠাও ফিরিস্তা ফাঁসিবা জিবরিলে আমিনা হইবা ইয়া আল্লাহ তোমার হবিবের মরকত শরীফ রওজা শরীফ কোন জায়গাতে আমি সিনিয়র না এই সময় সারা জমিন বরাবর হয়েছে আমারে পরিচয় দিয়া দেও আল্লাহ কইবা হে জিবরিল আমি আমার হবিবর রওজার উপরে এক নূরের সকুন খাড়া করিয়া রে ডারো কি আমার হবিরে ডাকো ইনকে যেগুলা ডাক দিবা ইরফারা সাকায়া মুহাম্মাদু রাসূলুল্লাহ ফরমাইল আমি উঠিবি উঠি আমার বদন থাকি বালি জালিতে থাকুন আমি জিগাইমো তুমি খেয়ে আমার আরামর ঘুম থাকি উঠাও কেন কইবা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পুরানা খাদিম জিবরিল বলো ও জিবরিল তুমি আমারে কি কারণে উঠাও বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত আরম্ভ হয়ে গেছে লাগি উঠাইয়া রাসূলুল্লাহ ফরমাইন আমি চোখ ঘুরাইয়া চারিদিকে লক্ষ্য করবো কোনো মানুষ আমি দেখতাম নাই আমার দিল আইব যে আমার উম্মত নি দুজক ভরিয়া হাঁটল আমি জিগাইমু ও জিবরিল তুমি আমার উম্মতের হুজরাতের উপরে থইয়া আমার উঠাই দেন এই আল্লাহর কসম করি হইবা যে আল্লাহর হবিব কসম জাতর যে যাতে আপনার নবী করি পাঠাইছিল এখন পর্যন্ত এই জমিনের ভিড়ির উপরে কোনো মানুষে উঠাই দিচ্ছে না রাসূলুল্লাহ ফরমাইন যে আমি দৌড়াইয়া যাইমু আরো ভাইয়ার সামনে গিয়া
সজ্জা ছড়ি যায় কিনো গিয়া দেখবো মুসা আলাইহিসসালাম আরশের ফায়াত দরিয়া লটকাই আমি হইতাম পারি আর না টানে নি আগে উঠেই রইল না টানে বেউস করা হইল না কারণ দুনিয়ার থাকতে তাই একবার বেউস হয়েছিল আমি আরশের সামনে গিয়া সজ্জা ছড়ি যাই আমি আল্লাহরও তারিফ বকল করমু যে তারিফ আইজ আমার জানা না সেই সময় আল্লাহ আমার শিখাই দিবা ওটা আমি তারিফ করব শেষে আল্লাহ ডাকিবা ইয়া মুহাম্মাদু ইরফারা সাকা সালতুতা ইসফা তুশফা ও আমার হাবিব সজ্জাতনে আমনে সর মোবারক উঠাইলাও আমনে সর মোবারক না উঠাইলে কিয়ামতের মামলা বন্ধ রই যাইব আইজ আপনি যে কোনো কথা সওয়াল করবা আপনার কথা আমি মিলাইতাম না আপনার যে ব্যক্তির লাগি সুপারিশ করবা আপনার সুপারিশ আমি ফিরাইতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান এই সময় আমি কইমু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আয় আল্লাহ আমার আর কোনো সওয়াল নাই আমার উম্মতের রক্ষা করা আমি চাই না ওই যে সভাতের এনকার হলো না হ্যাঁ রে হ্যাঁ রাসূলুল্লাহ কতদিন সভাত করবা 2,50,000 বছর পর্যন্ত দুজকের দরজার যাইবার গুনাহগার ঘরে বার করতে থাকবা 2,50,000 বছর দুনিয়ার 2 লক্ষ নয় আখিরাতের 2 লক্ষ কারণ দুজক গিয়া চিল্লাইবা এক কথা কইয়া 50,000 বছর চিল্লাইবা এর বাদে আল্লাহ এক জবাব দিবা দুজক সুরগুল না ব্যস্ত সুরগুল নাই লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা দুজক চিৎকার কিটা কইয়া চিল্লাইবা কয়টা 50,000 বছর রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন আয় আল্লাহ যে জিন্নাতের বাচ্চা শয়তান যে মানুষের বাচ্চা শয়তানে আমার বেগতি করছে মানুষের আওলাদের মাঝে শয়তান আসেননি হ্যাঁ আসুন এর লাগে আল্লাহ এখন তোরা খালি জিন্নাতের বাচ্চা শয়তান থাকি ভানা চাইও না যে রাসূলুল্লাহর পরিচয় দেন আমরা এখন মানুষ কইয়া এগুলো মানুষের বাচ্চা শয়তান নি না এগুলো মানুষের বাচ্চা শয়তান ইমান করে খারিজ করবার লাগি পরিচয় দেয় হ্যাঁ বই দেখি যাইছে রাসূলুল্লাহ 200 গুণে আমরা লাগান মাটির মানুষ জামাতের ইসলামী আমির প্রফেসর গোলাম আজম पर हाथ मुबारक को हाथ देव अल्लाह रात देव তারক সুযোগ দিছ যে তোমরা কাবা শরীফের কুনাত হজরে আসওয়াদ এ আমার উম্মত তোমরা হজরে আসওয়াদে সুমা লইলে জানিও আল্লাহর গয়াকে ডাইনা তো তোমরা সুমা দিলেছ আবার হাত বেড়াইবা তোমরা সদকা করো সৎকার মাল লৌরারা তো হড়বার আগে আল্লাহর কুদরত রাত না হড়িয়া লৌরারা তো হড়তো নাই আল্লাহ লোকে হাত মেরাইবার হল না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত খান রাসূলুল্লাহর গোলামি খেয়ে হরতে আল্লাহর গোলামি করলাই রাসূলুল্লাহর ফাসনি হুনতে আল্লাহর ফাসনি হুনলাই মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ এর জিমিন সওয়াল আনুন কে রাসূলুল্লাহ খারুল্লাহ যদি ডাকুন আর এই নমাজও থাকুন যে নমাজ তাড়াতাড়ি শেষ করি যাইছে না নমাজ ভাঙ্গিয়া যাইছে গিয়া বিল ইজমা নমাজ ভাঙ্গিয়া যাইছে গিয়া এখন 60 রাকাত নমাজও 3 রাকাত পড়িয়া নমাজ ভাঙ্গিয়া গেছেন কিন্তু 2-3 ঘন্টা মরি গেছে রাসূলুল্লাহর 5 মিনিট ঘুরিয়ে আইয়া নমাজ জোয়ারটা নিরা 1 রাকাত ছুড়াই দিতে বিল ইজমা ও 1 রাকাত ছুড়াই দিতে কারণ যত বিল রাসূলুল্লাহর তাবেদারি আসলা এটা আল্লাহর গোলামি আসলা রাসূলুল্লাহর গোলামি আল্লাহর গোলামি
জিনিস দুনিয়াতে আছে, নিজে জিনিস দেখলে মানুষ সারা দুনিয়ার মানুষ উপরে তার দরজা হাসিল হয়ে যায়। কাবা শরীফ বড় মূল্যবান জিনিস। আরো সব বদলা আল্লাহ জমিনও দিছ। ই রয় সকল কিতাব হইয়ায় নাই। যে সময় আল্লাহ হইলা ফিরিস্তা হল যে ফিরিস্তা হল জমিনও আমাদের খলিফা ফাটাই দিয়ার, তোমার তান আর জমিনও বসত রইত নাই। এখন ফিরিস্তা জমিনও বসত আসেননি, জমিনও আসেননি ফিরিস্তা হল কইবা দুইজন আছেন আপনার নেকি দিলে কই না। একজন মানুষের লগে আল্লাহ 70 জন ফিরিস্তা বডিগার্ড বানাইয়া রাখছেন। কাফির হইলে তার লগে 70 জন, মুমিন হইলে তার লগে বডিগার্ড 160 জন ফিরিস্তা। ফিরিস্তা হলে মানুষ খেদমত করবেন। সকালে একদল আইন রিপোর্টার ভজর রক্ত আসর রক্ত ফিরত যায়, আরেক গুরু আসর রক্ত আইন ভজর রক্ত ফিরত যায়। গেলে আল্লাহ জিজ্ঞাসা আমার বন্ধারে গিয়া কে হালো ভাইছিলা কে হালো থইয়াই যায় বলে ইয়া আল্লাহ গিয়া ভাইছিলাম বজরের নমাজ আর থইয়াইছি আসরের নমাজ। আরেক গুরু আল্লাহ গিয়া ভাইছিলাম আসরের নমাজ আর থইয়াইছে বজরের নমাজ। আল্লাহ হুকুম যেন ফিরিস্তা হল আমার বন্দার আমল নামার মাঝে লেখিলাম আমার বন্দা দিন রাত 24 ঘন্টা নমাজ খাটাই দিচ্ছে। কোরআন শরীফ আল্লাহ এখন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এর লাগি 5 ওয়াক্ত নামাজের মাঝে আল্লাহ 2 অক্ষর কসম খাইছে, ফজর আর আসর। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আর ওয়াল ফাজরি ওয়াল লায়ালিল আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। 2 অক্ষর আমরা জমাইলে বাধ্য আল্লাহ দিছেন না। আগর নবী হলর উম্মতে হাজার হাজার বছর বয়স পাইছেন, ইবাদত করি গেছেন, এগুলোর লগে আমরা বরাবরই করবার কোনো হল আছে নি। হ্যাঁ, এমন এমন জিনিস আল্লাহ দিয়েছেন। দেখো ইউনূস আলাইহিস সালামে মাছর ভেটনে দরিয়ার মুরগিয়া তসবি শিখিলাইয়া শিখিয়া ফোড়া দৌড়া। এই তসবি পড়ার কারণে আল্লাহ হয় আমি তসবিটা কবুল করলাম আর ইউনূস আলাইহিস সালামরে আমি চিন্তা থেকে মুক্তি দিলাম, মাছের ভেটনে বাইর করে দিলাইলাম। যদি তসবি ভরিতা না তা কিয়ামত পর্যন্ত ইউনূস আলাইহিস সালামরে আমি মাছের ভেটো জিন্দা রাখি থইলাম। লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ এখন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালামরে তসবির ওসিলায় চিন্তা থেকে মুক্তি দিলাম আর উম্মতে মুহাম্মদির লাগিয়ে আমি তসবিরে ওসিলা বানাই দিলাম। যে কোনো বিপদ যে কোনো মুসিবত পড়িয়া উম্মতে মুহাম্মদ যে তসবি পড়িলে আমি তার এই বিপদ থেকে মুক্তি দান করিয়া দেব। ও কাযালিকা নুনজিল মুমিনিন। আমরা দিকে আল্লাহ নিয়াল করিলেছেন রাসূলুল্লাহর ওসিলায়, আমরার গুণে নাই। হ্যাঁ, যেমন দেখো আলহামদুলিল্লাহ সূরা দুনিয়ার কোন নবীরে আল্লাহ দিছেন না, আমার রাসূলুল্লাহর দান করছে। এই সূরার মর্যাদা কত খান বলে 30 পারা কোরআন শরীফের মাঝে মূল্য মর্যাদা যে পরিমাণ আছে সারা আলহামদুলিল্লাহ সূরার মাঝে আছে। আলহামদুলিল্লাহ সূরা নবী হলোর মেরাজ হয়েছে, সারার মেরাজ হয়েছে, আসমানও জ্ঞান নাই জমিনও। কোন নবীর উম্মতর মেরাজ হয়েছে না। এই আলহামদুলিল্লাহ সূরার দ্বারা উম্মতে মুহাম্মদীর নমাজও মেরাজ হইয়া যাইব। কারণ আলহামদুলিল্লাহ সূরা পড়িতে বন্দায় আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, উঠি যায়। বুঝলেন? ইমাম নিশাপুরিয়া লেখন যদি জীবনে কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো জিনিস খুঁজে না, আলহামদুলিল্লাহ সূরা পড়ে
তার যত জিনিস খুঁজিবার আছে সারা হাসিল আলহামদুলিল্লাহর মধ্যে অত মূল্য। আর এই জমিনের বাদশাহী করবার জরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ কইলা ইনশাকারতুম লাযিদান্নাকুম, আমার বান্দা হল আমার শুকরিয়া আদা করতে তোমরা আমি বেশি দিমু। যেগুলা কইল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নিয়ামতের শুকরিয়া আদা করল। শুকরিয়া আদা করলে এই জমিনের বাদশাহী তারা তো আইলনি না। আর রহমানির রহিম, আল্লাহর নামের মাঝে ইলা খাস নাম আর নাই। হাদিস শরীফ আইছে কোন আল্লাহর বান্দায় তিনবার যদি কইলা ইয়া আরহামার রাহিমিন বলো, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহর রহমতের দরিয়ার মাঝে জুস আই হয়। আল্লাহ ফিরিস্তা গুলোরে ডাকিয়া হন, ও ফিরিস্তা তাড়াতাড়ি আমার বন্দার দ্বারো যাও, আমার বন্দা কি বিপদ পড়িয়া রহমান রহিম নাম দরিয়া দেখে। আপনারা উম্মতে মোহাম্মদী বেশ তো আগে যাইবা না করে, বেশটা জবাব দিব যে আমি তাম নবীগুলোর উম্মতর লাগিয়ে হারাম করা হয়ে গেছি। যত বীর আখিরি জমানার নবীর উম্মত আমার ভিতরে আইয়া হারবা না, ওদের হারুর লাগিয়ে আমার দরজা খোলা হইত। এই গুণ আমরা পাইলাম কিনা? ও আদম আলাইহিস সালামের লগে আল্লাহর যে ওয়াদা, আদম আলাইহিস সালামে হইলা যেগুলা ভাও এক ভাও বার হল্লা বেশ থাকিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া জিবরিলে আমি এখন আয় আদম তুমি আল্লাহর এমন এক নাম ধরিয়া ডাকছো, আমি আশা করি এই নামের খাতিরে তোমার ব্যস্ত না আল্লাহ নিকালতা নাই করি না। জিবরিলে আমি এখন আল্লাহ তোমার বন্দা তোমার রহমান রহিম নাম ধরিয়া ডাকছে, আল্লাহ এই নামের খাতিরে তোমার বন্দারে ব্যস্ত রইতে দেও। আল্লাহ জবাব দেয় না, জিবরিল আমার বন্দারে আটকাইও না, বাইরে যাইতে দেও। আল্লাহ ব্যস্ত রাখবার লাগিয়ে আদম আলাইহিস সালামকে পয়দা করছেন নি, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, জমিনও লাগিয়ে পয়দা করে আমার বন্দারে বাইরে যাইতে দেও। আমার বন্দা যে রহমান রহিম নাম ধরিয়া ডাকলাম, ই নাম আমি আমানত রাখলাম। যে সময় আমার এই বন্দা অসংখ্য গুণাগার আওলাদ লইয়া ব্যস্তর দরজাতে আটকিবা, ওই সময় আমার রহমান রহিম নামর গুণ দেখাইমু। আমরা নমাজের ভরতে দেখা তো দুইবার হইতে বাধ্য, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। দুনিয়ার মাঝে রহমান রহিম নাম ধরিয়া ডাকরা উম্মতে মুহাম্মদী থাকি বেশি আর খেও নাই। এর লাগি বেশতে জবাব দিব যে আমি তাম নবী হলোর উম্মতর লাগি হারাম করা হয়ে গেছি। আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যতবিল আমার ভিতরে আইয়া হারসুল্লাহ হারুর লাগি দরজা খোলা হইত নাই। তেও কাবা শরীফ হইলাম আরো সর বদলা রবায়ত হইল যেমলা আল্লাহ হইলা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ও ফিরিস্তা বলো আমার জমিনে খলিফা তৈয়ার করিয়ার তুমি জানার জমিন থেকে উঠছে। ওই সময় ফিরিস্তা হলে কইছিলা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء, আল্লাহ তার ফয়দা করতে নিজেটাই ফসাদ হরইন আর খুন বিটেন একটা একটা মারিয়া জখমি করে। কেন আগে জিন্নাত হলে ফসাদ হরতা, এখন ইন্দরে মারতা, এগুলোর আল্লাহ আসমানও নিলানি চটিয়া জমিন থেকে উচ্ছেদ করি এগুলোর খানো নিছ জমিনের চলে যে দরবারির জায়গা খানো মাটির চলে চলে দিয়ে পরমেশ্বর ফসাদর ফল হইল নিচে দিলাম মাটির চলে নিয়ে রাখছো। ও হাদিস শরীফতে আইছে তোমরা সুরাগ পেশাব করিও না,
এর কারণ হইল যে সুরাক দেখরায় ছুটো মাটির তলে যে জিল্লাতর শহর বন্ধ তারা সড়ক ইচ্ছা কিন্তু হিসাব করলে তোমার গর্দনা ভাঙ্গি দিব। এর মাঝে এক ঘটনা দেখছেন দিল্লির শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জমানার শাহজাফর জমানাত এক বিয়ার হইনা মালি হলে ডুলি দি লইয়া যাইতেরা এক গাছর তলে তৈলা এসে ভাল ভালকে তোলা মারি বুঝবেন পাতলা খাবার হরাইয়া দেখুন ভিতরে মানুষ নয়, বড় পরিচান। কেউ শাহজাফর গেছে যাইন তাইন ভিড়াই দিয়ে জান গেছে যাই নহলেও কই শাহজাফর গেছে যাও। শেষে গিয়া বেরিলাতে তাই হইলাতে তুমি লেখি দিলা এক সিটি আর হইলা ও সিটির আতর লইয়া তুমি সরর বারে যাও গিয়া যেন খালা দিন কুত্তা দেখো মিটাই লোকে নিও তার সামনে 3 ভাগের 1 ভাগ শাড়িও খাইব, এর বাদে আরো ভাগ শাড়িও খাইব, তৃতীয় ভাগ যেগুলা শাড়ি বা খাওয়াত লাগবো ওটা তার গলাত বান্ধিয়া হলে হে যাইব করে হইয়া যাইও যেন গেলে তোমার তার চৌকটা গিয়া আউড়ই যাইব কোনো গিয়া খাড়া থাকে দিয়া ভাইলা ইলা করলা সিটিও বান্ধি দিলা কুত্তা যাইতে যাইতে ছুটো এক চোরাকে দিয়া মাই গেল। কত সময় বাদে শুনন ডাকর বাজনা লাগ আস্তে আস্তে চোরাক বড় ওইটা ওইটা 2 ফালকি বার হইল, 1 ফালকিত বাদশাহ আর 1 ফালকিত হোক হইনা। ফালকিতনে বাদশাহ রামিয়া ইগরের সালাম করি হইলা যে শাহজাফর কাছে আমার সালাম হইও আর হইও যে বাপে জেলা লড়কিরে হেফাজতে রাখে আমি শাহজাফর শহরের বেটি নিয়া বাপে জেলা রাখে ওলা আমি হেফাজতে রাখছি আর যেগুলো নিচলা হোক দেখো তার আর শাস্তি জাফর বাজনার মতো এটারে মারাও বুঝলেন। এই জমিনের নিচে নামাই দিয়েছেন ইয়ে ফিরিস্তা হলে হয় আতা জালু ফিহা মান ইউফসিদু ফিহা, এতে আল্লাহ কিছু বেজার হয়ে গেল। ফিরিস্তা হলে আল্লাহর আরশে 7 বার তওয়াফ করলা। কোন রওয়ায়াত আছে আরশ লটকিয়া এগুলো খান্দাঘাটি করলা আল্লাহ খুশ হইলা, কিন্তু আরশে 7 বার তওয়াফ করার রওয়ায়াত সাবিত। 7 বার ফিরিস্তা হলে আরশে তওয়াফ করায় আল্লাহ খুশ হয়ে গেলা, খুশ হইয়া ফরমাইলা ও ফিরিস্তা হল তুমি জান যেইভাবে আমার আরশে তওয়াফ করায় আমি খুশ হইলাম, তুমি জান জমিনও যাও একটা ঘর বানাই দিও যে ঘরের তওয়াফ করলে আমি আমার বন্ধা হলোর উপরে এইভাবে খুশ হই। ও কাবা শরীফ বানাইলা ইয়া পয়লা ফিরিস্তা হলে কাবা শরীফের মাঝে আরশে খায়া আছে কিনা না? রাসূলুল্লাহ ফরমান ও আমার উম্মত তোমরা তওয়াফ করতে রুকুনে ইয়ামানিত হাত লাগাইও, যে ব্যক্তি রুকুনে ইয়ামানিত হাত লাগাইলাই জানিয়া রাখিও তোমরা আরশের পায়াত হাত লাগাই দিয়েছো। কেউ কাবা শরীফরে দেখলে আল্লাহরে দেখলে জেলা ওলা কাবা শরীফরে দেখলে সোহাব। এখন কাবা শরীফরে দেখলে মর্যাদা বাড়িব বেশ না আল্লাহর হবিবর চেহারা মোবারক একবার দেখিলেই লেখার মর্যাদা বাড়িব বেশ। আল্লাহর হবিবর চেহারা মোবারক একবার দেখিলাইলে ই জমিনের নবী অকল বাদে আদম সন্তানের সারার উপরে আপনার মাথা উঠি বনি না না হ্যাঁ সাহাবি বনি গেল। দেখলে সাহাবি ও মক্কা শরীফের কাফির হলে দেখলা না এটা সাহাবি হইলা না। এর কারণ কিটা আল্লাহ এখন তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। ইয়া রাসূলুল্লাহ দেখবা কাফির হলে আপনার ভাইরা আপনারে দেখতরা না, তারা দেখতরা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু সারা লাখান মানুষের চোখে যাইরা। মক্কা শরীফের কাফির হল রাসূলুল্লাহরে তারা লাখান মানুষের চোখে দেখিয়া কাফির রইলা। সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহরে রাসূলের চোখে দেখিয়া নবী হল বাদে সারার উপরে তারা দরজা বুলন্দ হইল। এখন
আমরা লাগান যে রসুল্লাহ রে কয় এবারটা মুমিন নি আমরা যে ইমান শিক্ষা দেননি যে আমার ভুয়াই কইলা দলিল দে কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম মারা দে পঞ্চাশ ইংরেজিত আমি বদরপুর মদরসা সারিয়া রায়টর খাদনের পাকিস্তান দেশও আইছে ওয়াজও হইতা যে ব্যক্তিয়ে দোয়াদরে জোয়া ফোড়ে বুঝিয়ে হকানি উলামা আর রসুল্লাহ আমরা লাগান না এখানে কোরআন শরীফ আল্লাহ কইছেন কুল ইন্নামা আনা বশরুম মিসলুকুম যে নিম্মুল্লাহ হলল ইমান কিতাব নাই দেখবার আদত নাই দুনিয়ার মাঝে সবচেয়ে শুদ্ধ তফসির হইল তফসিরে ইবনে জরির ইমাম জালালউদ্দিন সুয়ুতি লেখেন তফসিরু ইবনু জরির লাইসা ফিদ দুনিয়া মিসলুহা ফি ফান্নি তফসির দুনিয়ার মাঝে সবচেয়ে শুদ্ধ তফসির ইবনে জরির বার হরি দেখো এর তফসির কিতাব লেখছে কুল লিহাউলাইল মুশরিকিনা ইয়া মুহাম্মাদু আনা বাশারুম মিসলুকুম আয় আমার হবিব কাবির অগলরে ডাকিয়া হকবারে আমি তোমরা লাগান তোমরা উঠারিলে আমার জিয়ানি যাও খানো গেলে ভাইবে ব্যবহারী লাভ হইব না ক্ষতি হইব আইব কোন দিন আমার জিয়ানি যাও আমি ইলা নাই আমার কাছে ওহিয়া কাবির অগলরে কইছেন তুমি রসুল্লাহ রে আমরা লাগান মানুষ কইয়া মুমিন বন্ধায় না কাবির হই যায় হ্যাঁ মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ওয়াজাওহারুল হুসনি ফিহি গায়রু মুনকাসিমি আল্লাহ তান হবিবরা যা গুনাহগান দান করছেন এই দানও কেউ শরীক নাই রসুল্লাহর যা গুণ এর তুলনার গুণই আল্লাহর সৃষ্টির মাঝে আর নাই উপাধি কিতা বলে খয়রু খলকিল্লাহ আমি আয়াত তিলাওয়াত করছি গুনাহ সকল গুনাহ মাফ করবার পথ আছে অবশ্য মানর হক আল্লাহ মাফ করেন না এখানে হলে হুঁশিয়ার থাকিও মানর গেছে ঋণী বনিয়া দায়ী বনিয়া আল্লাহ মৌত খান করুক না সবে ও আমিন এটা সকল গুনাহ আল্লাহ মাফ করবার দরজা খুলি রাখছেন হ্যাঁ আপনারা উজু করতে সারা ছোট গুনাহ দইয়া পড়ি যায় নমাজ পড়লে সারা ছোট গুনাহ মাফ হয়ে যায় তওবা করলে বড় গুনাহ মাফ হয় না আর যদি তওবা করতে পারো না আল্লাহর হবিবে ফরমায় নানা শাফিউন লি আহলিল কাবাইর আমার যে উম্মতে বড় গুনাহ করিয়া তওবা করতে পারতো না আমি তার শফাআতের জিম্মাদার সুবহানাল্লাহ নয়া যে বই লেখছে বেটা আমার কাছে পাঠাইছে রসুল্লাহ শফাআতের আশা করতে তুমি মুশরিক হয়ে যাইবা বাবা আলিমা লেখছে রে বোঝাইলে বাড়ি কেন লেখছে না লেখছে আমি পড়েছি কৌমি মদরসা আঙ্গুরা মাহমুদুর আর হোড়াই নরসিংদী জমাতে ইসলামীর সবচেয়ে বড় মদরসা লেখছে রসুল্লাহ শফাআতের আশা করতে তুমি মুশরিক হয়ে যাইবা হ্যাঁ দলিল দিছে কিতা দিয়া ওয়ালিল্লাহি শাফাআতু জামিয়া সবা সারা আল্লাহ আর রাসূলুল্লাহ ফরমায়েন আমি তো শফাআত করমু আমার উম্মতেও শফাআত করবা আদনা দরজার শফাআত করিয়া যে ব্যক্তি দুজকি হলরে ছুটাইব 10 জন মানুষ তার খানদানর ছুটাইয়া নিব যারার লাগি দুজক ওয়াজিব হয়ে গেছে এনকে আবিচ্ছা من قرأ القرآن واستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كل قد وجبت له النار শফাআতে ছুটিবা আর সঙ্গর গুণে ছুটিবা সঙ্গর গুণে গুণিওয়া যায়নি সঙ্গর গুণে গুণিওয়া যায়নি জানোয়ার ব্যস্ত দেখবানি
3 জানুয়ারি ব্যস্ত যাইবা। সালেহ আলাইহিস সালামের উটনি, ঈসা আলাইহিস সালামের গাদা, আসহাবে কহফের কুত্তা ব্যস্ত যাইবার লাগনি বা কৌশল। আসহাবে কহফের কুত্তা কলমা পড়লো নি, নমাজ পড়লো নি, ইবাদত করলো নি, না সঙ্গর গুণে গেল কি বেশি বলিয়া? রাসূলুল্লাহ ফরমান ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা। কিয়ামতের দিনে মানুষের সুরতে তুলিয়া আল্লাহ তার বেহেশত দাখিল করে দিবে। ঈসা আলাইহিস সালামের গাদা গেল কি বেহেশত তাই ছড়ায়। এর মাঝে এতরাজ আমন যে রাসূলুল্লাহ কি আর সওয়ারি ছড়ি সন্ন্যানি ইটা বেহেশত দেখা নাই। রাসূলুল্লাহ সওয়ারি ছড়ি সন্নি এটা ব্যস্ত দেখা নয়। এর জবাব দেন রাসূলুল্লাহ লাগি সওয়ারির প্রশ্ন নয়। রাসূলুল্লাহ লাগি আল্লাহ আইন বানাই দিছেন যে আল্লাহর হবিবর বদন মোবারক যে কোনো জিনিসে সই লইব, যে কোনো জানোয়ারে সই লইব, যে কোনো জিন্নাত ইনসানে সই লইব, তার লাগি দুদকের আগুন আল্লাহ হারাম করে দিলেন। ইলা আছে না কোনো জিনিসে সইতে দুদকের আগুন হারাম হয়ে যায়। বাবা রাসূলুল্লাহ আমরা লাগান যে বেঈমানে হয়, হ্যাঁ, এরা কোনো জিনিস যে গোচর রাখলে দুজোর আগুন হারাম হয়ে যায়। এর দলিল দেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আবু তালিবর সারা শরীর দুজোর আগুন তাকে মহফুজ, রাসূলুল্লাহর বদন মোবারক লাগছে, মাত্র তাদের আগুনের একজোড়া জুতা ভিন্দাই দেওয়া যায়। কেউ আমরা তওবার দরজা খোলা, অন্য অন্য নবীর উম্মতর মরবার 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইতো, এর বাদে না। আমার রাসূলুল্লাহর উম্মতর লাগি আল্লাহ কি পরিমাণ দয়ার আইন বানাই দিলা। আয় আমার হাবিব, আপনার যে কোনো উম্মত যত বড় গুনাহগার মরবার সময় গলায় গেড়গেড় টাকা পর্যন্ত হয়ে যাইব, আল্লাহ আমারে মাফ করে দেও, আমি তারে মাফ করে দিলাম। যিজন্যে আল্লাহ কুলিয়া খালি মানুষের হক মাফ হয় না, সবাইও মাফ হয় না, হজেও মাফ হয় না, কিন্তু গুনার সাজা একশন আল্লাহ লগে লগে লই না। এক গুনার সাজা লগে লগে। কোন গুনাহ? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু বিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার দোকানে হইও আল্লাহ ফেরাউনকে লানত করছেননি, নমরুদে লানত করছেননি, কারুনকে লানত করছেননি, না, একজন মানুষের লানত করছেন, আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও এক বেটা, কিন্তু এই বেটা আবার দাও মারি দিছে ভাগে দিয়া। কিলা হায় রে আল্লাহর হবিব রে দে, হ্যাঁ, ছিলাম না। আবু লাহাবে মাঝে দিন লাভবান হয়ে গেল। খিলা আবু লাহাব মরার 1 বছর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাবে দেখলা। আমার এখন 3 ভাইয়া মোল্লা হইলে কইব খাবার দলিল নেই। সাহাবী হলোর কৌল ফেল তকরির এটা হাদিস নি না। 1 বছর পরে খাবে দেখলা। আবু লাহাব জিগাইলা যে তোমার লগে আল্লাহর কি ব্যবহার হইল? কইলা ভাই আমার সাজার সীমা নাই, কিন্তু প্রত্যেক সোমবারে আমারে এই 2টি আঙ্গুল মিলাইয়া ঠান্ডা পানি দেওয়া হয়, যার দ্বারা আমার আযাব পাতলা হয়ে যায়। এই ভারে উঠায় আর কোনো কারণে নাই। আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মর খবর লইয়া সুহাইবিয়া আইসলা আমার কাছে। আইয়া কইসলা আবু লাহাব তোমার মৃত্যু ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে সন্তান জন্ম লইছেন, ওই সময় আমার মনে বড় খুশি আইছে। আর ও 2 আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আমি সুহাইবিয়ারে আজাদ করে দিয়েছিলাম। এর বদলা প্রত্যেক সোমবারে রাত
ওই আমার ওই 2 আঙ্গুল ভিজাইয়া ঠান্ডা পানি দেওয়া হয়, যার দ্বারা আমার আযাব পাতলা হয়ে যায়। ও মৌলুদ শরীফের কেমন দলিল দিতরা আল্লামা কস্তলা দিয়ে মৌলুদ শরীফ আমরা গড়িছি নি, হ্যাঁ তামাম আইমা হদিসে। কারণ খারিজি হলে যেগুলা ফতোয়া দিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারিফ যত সারা আল্লাহর, এছাড়া কারোর তারিফ করা যায় না। মুনাফিক করলে ফতোয়া দিলা যে তাজিম এক আল্লাহর, এছাড়া কারোর তাজিম করা যায় না। আল্লাহ এর জবাব পরিচয় দিয়ে দিলেছে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হ্যাঁ কোসায় কাবা শরীফের তাজিম করতে হয়, হ্যাঁ সারা আল্লাহর নিশান যত সারার তাজিম করতে হয়, সারার মাঝে সবচেয়ে আল্লাহর ঘনিষ্ঠ নিশান কি জিনিস? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা হত্যা তাজিম করে রসুল্লাহ গেলে তার মনে বাড়াবাড়ি করে তাই যে বেডির বেড়তনে ফয়দা হয়েছে, আমি যেলাম মানুষ তাই না ওলা মানুষ তার গেছে ওই আইতো আমার কাছে আয় না, ও বেশ কম। ইগে 1000 বছর ইবাদত করলে দিল ভরকার হইব নি। ওমাই ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও আল্লামা খসলা দিয়ে কোন নানি মুড়ো বাড়ি হয়েছে বেড়াইতে মাথায় যাচ্ছ কিনা, ঈদ আছিল 2টা, আর বর্তমানে মূল্য হলে বানাই দিয়েছেন আরো ঈদ, ঈদে মিলাদুন নবী হয়নি না? না, মুসলমানের ঈদ 2টা নেই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুরে ইহুদিয়ে কয়, হযরত উমরও হইছে বলে তোমার তার উপরে একটা আয়াত নাজিল হইছে, এই আয়াত যদি আমরা উপরে নাজিল হইতো তো এই দিনটা আমরা ঈদের দিন বানাইলাম। বলে কোন আয়াত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। শুনিয়া কইলা এই আয়াত কোন জায়গাত নাজিল হইছে, কোন দিন নাজিল হইছে আমি খুব জানি। এই দিনটা আমরা 2 ঈদের দিন আছে, এক ঈদ আছিল আরফা, এক দিন আছে আজ ঈদ আছিল জুম্মা। জুমার দিন আমরা ঈদের দিন, কিন্তু দুনিয়ার মাঝে সবচেয়ে ঈদ বড় ঈদ হইল রাসূলুল্লাহ পয়দাইশের তারিখ। ইলা বড় নিয়ামত আর আল্লাহর সৃষ্টির মাঝে কারণে দিছেন না। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তোমরা বহুত নিয়ামত দিছি, গিয়ে ইলা নিয়ামত তোমরা আর দিছি না, তোমরা গেছে যে আমার হাবিবরে পাঠাইলা। কোরআন শরীফ আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে মুমিনগণ, আল্লাহর দান, আল্লাহর দানের উপরে তোমরা খুশি জাহির করো, আর আল্লাহর রহমতের উপরে খুশি জাহির করো। আল্লাহর দানের মাঝে সবচেয়ে মূল্যবান দান কি জিনিস? খাতামুল মুরসালিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বড় আল্লাহ নিজে বলছে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার হাবিবরে পাঠাইয়ে তোমরা লাগিয়া চরম ইহসান আমি করছি। ফজল আল্লাহর দান হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। রহমত কে আল্লাহ রহমান রহিম, রহমত কে কারোর বাবা দাদা নেই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রহমতের উপরে তোমরা খুশি জাহির করো, অর্থাৎ আল্লাহর হাবিবরে ভাইয়া তোমরা খুশি জাহির করো। এই মিলাদ শরীফ রাসূলুল্লাহর আগমনের খুশি। আমরা বুয়াতনে খাড়া হই কোন সময় আল্লামা কস্তলানিয়া দেখুন যে কাফির যারে আল্লাহ দীক্ষার করি দিয়েছেন, ও ব্যক্তি রাসূলুল্লাহর জন্ম সংবাদের উপরে খুশি জাহির করায় 2 আঙ্গুল ভিজাইয়া আল্লাহ প্রত্যেক সোমবারে ঠান্ডা পানি দিন আযাব পাতলা হয়ে যায়।
এক কাফিরটা যদি আল্লাহ রসুল্লাহর জন্ম সংবাদ দুনিয়া খুশি হওয়ার কারণে এই বদলা দিলা, এক মুমিনে রসুল্লাহর জন্ম সংবাদ দুনিয়া খুশি জাহির করলে তারে কি দিবা? দেখুন যে আমি উমেদ করি তারে বেশ ছাড়া কোনটা দেওয়া হইতো নাই। আমরা খারাপ ওই কোন সময়, যে সময় রসুল্লাহর জন্মর আলোচনা হয়, হ্যাঁ জন্মের আলোচনা রসুল্লাহ পয়দাইশের খুশি জাহির করবার লাগি মুমিন খাড়া হয়। সকল গুনার সাজা আখেরত দিতে পারেন, দুনিয়ার দিলেও এখানে নিকটবর্তী দিবার আল্লাহ হুমকি দিছেন না একমাত্র। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ যদি খারুর লাগি ব্যক্তিগত দুজক তৈয়ার করিলেন, ই ব্যক্তি তওবা করিয়া ব্যস্ত যাইবার ভোট হইবনি। আল্লাহ কোন যে ব্যক্তি আমার হবিবরে কষ্ট দিব, আল্লাহরে আল্লাহর রসুলরে কষ্ট দিব। আল্লাহরে কষ্ট দিবার কারোর ক্ষমতা নাই। আল্লাহর হবিবরে কষ্ট দিলে আল্লাহরে কষ্ট দেওয়া হয়। ইয়া বিশ্বাস করো দিন, আল্লাহর হবিবর আগে ভাও বাড়াইলে আল্লাহর আগে ভাও বাড়াই হয়ে যায়। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর আগে আল্লাহ রসুলের আগে দি ভাও বাড়াইও না। যতক্ষণ আল্লাহ আল্লাহ রসুল্লাহ সীমা দিছ এর আগে বাড়িও না। হ্যাঁ যেমন ওয়াজর মহফিল চেয়ার এখন হাজাইয়া তো রসুল্লাহ লাগিয়ে আইয়া তসিব রাখতা, আর তুমি বইয়া ওয়াজ করতে রসুল্লাহর হাজাত বয় তৈয়া তুমি ওয়াজ করলে তোমার ইমান রইল নিরা নষ্ট হয়ে গেল। রসুল্লাহর সামনে বড় গলায় মাতিলে সারা বরবাদ হয়ে যায়। বুঝলেন? এটা হ্যাঁ না, এটা কোনোদিন আর জমিও আসেননি। আল্লাহ রসুল একটা দিছেননি, রসুল্লাহর আগে ভাব বাড়াই দিলেন না। কেউ আল্লাহরে আল্লাহ রসুলরে কষ্ট দে। তো তফসিরও লেখন ও ইজাউর রসুল বিন নুকসে ওয়াল আইব, রসুল্লাহর ইজ্জতরে কমাইয়া রসুল্লাহর আইব বয়ান করিয়া রসুল্লাহরে তকলিফ দেওয়া। রসুল্লাহর আইব আসেনি। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সামনে খাড়া হইয়া কইতা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সৃষ্টির মাঝে একমাত্র আপনারে আল্লাহ সারা আইব তনে পাক বানাইয়া পয়দা করছে। যেমন আপনি যারা ফরমাইশ দিয়েছিলাম আল্লাহ আল্লাহ আপনারে বানাইছেন। রাসূলুল্লাহ উনিয়া অস্বীকার করলা না, কিটা করলা? ফরমাইলা আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, হাসান রে আল্লাহ তুমি